প্রত্যেক রাসূল নবী, কিন্তু প্রত্যেক নবী রাসূল নয়। নবী এবং রাসূলের মাঝে কিছু কিছু পার্থক্য রয়েছে। আরেকটি পার্থক্য হলো, যাদের উপরে আসমানি কিতাব নাজিল হয়, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, তারাই হচ্ছেন রাসূল। আর যাদের উপরে আসমানি কিতাব নাজিল হয় নাই, তারা হচ্ছে শুধুমাত্র নবী। সুবহানাল্লাহ। তাহলে নবী এবং রাসূলের মাঝে কিছু কিছু ব্যবহারিক পার্থক্য রয়েছে। যাদের উপরে কিতাব নাজিল হয়েছে তারা হচ্ছেন নবী ও রাসূল, আর যাদের উপরে কিতাব নাজিল হয় নাই তারা শুধুমাত্র নবী। বলেন সুবহানাল্লাহ। আরেকটি পার্থক্য হলো, যারা নবী তারা তাদের পূর্ববর্তী নবীদের অনুসরণ করে, পূর্ববর্তী কিতাবের অনুসরণ করে ইসলাম দ্বীন ধর্ম প্রচার করে। কিন্তু যারা রাসূল, তাদেরকে পূর্বের কিতাব অনুসরণ প্রয়োজন হয় না, বরং তার উপরে নাজিলকৃত কিতাব সে অনুসরণ করে ইসলামের দাওয়াত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হচ্ছেন নবী এবং রাসূল। বলেন সুবহানাল্লাহ। এর জন্য ইমাম আবু জাফর আহমদ ইবনে মুহাম্মদ ইবনে সালামা আত-তহাবী রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার আল আকিদাতুত তহাবী কিতাবের মধ্যে স্পষ্ট করে লেখেন, ওয়া ইন্না মুহাম্মাদান আবদুহুল মুস্তাফা ওয়া নাবিয়্যুহুল মুজতাবা ওয়া রাসূলুহুল মুরতাদা। বলেন সুবহানাল্লাহ। তিনি লেখেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার নির্বাচিত বান্দা, মনোনীত নবী এবং পছন্দনীয় রাসূল। সুবহানাল্লাহ। আমাদের নবীকে আল্লাহ পাক স্পেশালভাবে অনেক মর্যাদা, নবুয়াত এবং রিসালাতের গুরুত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে নবী এবং রাসূল, তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে আমাদের নবীকে নবীও বলেছেন, আবার রাসূলও বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আল্লাহ তাআলা বলেন, আর যারা অনুসরণ করে রাসূল এবং উম্মি নবীর। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ সরাসরি আমাদের নবীকে রাসূলও বলেছেন, আবার নবীও বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আর যারা অনুসরণ করে রাসূল এবং উম্মি নবীর, আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুমান, এই নবী সম্পর্কে আহলে কিতাবেরা তাদের সংরক্ষিত তাওরাত এবং ইনজিল কিতাবের ভিতরে নবী মুহাম্মদ তিনি যে নবী এবং রাসূল তারা সেটা লিখিত পায়। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের নবী তিনি যে নবী ও রাসূল, তার মর্যাদা কত বেশি শুধু কোরআনে নয়, বরং পূর্বের সকল আসমানি কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, প্রত্যেক আসমানি কিতাবের ভিতরে আল্লাহ পাক আমাদের নবী যে নবুয়াত, রিসালাত, নবী ও রাসূল তার গুরুত্ব দিয়েছেন, লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের নবী কেমন নবী, তার চমৎকার আরেকটি হাদিস হলো, আমাদের নবীজি তিনি দুনিয়াতে আসার আগেই তিনি নবী ছিলেন। সুবহানাল্লাহ। সুনান তিরমিজি শরীফের হাদিস, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কখন থেকে আপনার নবুয়াত, আপনি যে নবী সেটা নির্ধারণ করা হয়েছে? সুবহানাল্লাহ। প্রশ্ন করলেন, নবীজি আপনি কখন থেকে নবী? দুনিয়াতে আসার পরে নবী না দুনিয়া থেকে আসার আগেই নবী? প্রশ্ন করে ফেললেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ক্বালা কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। সাহাবায়ে কেরাম শোনো,
আমি নবীজি তখন থেকে নবী যখন হযরতে আদমের দেহ এবং আত্মার মধ্যবর্তী অবস্থানে ছিলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি বোঝাতে চাইলেন, রে আমার উম্মতেরা, সাহাবায়ে কেরাম শোনো, আমি নবীজি তখন থেকে নবী যখন হযরতে আদম আলাইহিস সালাম তিনিও সৃষ্টি হন নাই। সুবহানাল্লাহ। আদম নবী তিনি হচ্ছেন এই পৃথিবীর সর্বপ্রথম মানুষ, নবী ও রাসূল, ঠিক কিনা বলেন? সে আদম যখন সৃষ্টি হয় নাই, তার বহু আগ থেকে আল্লাহ পাক আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী ও রাসূল, নবী হিসাবে দান করেছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের নবীদের স্পেশাল মর্যাদা, আলাদা মর্যাদা। তাহলে আলোচনা বুঝে থাকলে বলুন, আমাদের নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পরে নবী না দুনিয়া থেকে আসার আগে থেকেই নবী? কোন সময় থেকে নবী? আসার আগে থেকে নবী দিয়েছেন কে? আল্লাহ পাক। সম্মানিত হাজিরিন, ছোট্ট একটি প্রশ্ন হতে পারে, আমরা তো সাধারণভাবে জানি আল্লাহর হাবিব হেরা পর্বতের গুহায় 40 বছর বয়সে নবুয়াত পেয়েছেন। আসলে বিষয়টা তেমন নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন নবুয়াত পেয়েছেন আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার আগে। আর এই পৃথিবীতে, এই ধরাধামে 40 বছর বয়সে হেরা পর্বতের গুহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বপ্রথম নবুয়াত প্রকাশ পেয়েছে। সুবহানাল্লাহ। নবী হিসাবে নির্ধারিত হয়েছে অনেক আগে, আর 40 বছর বয়সে হেরা পর্বতের গুহায় সেটা প্রকাশ পেয়েছে। সুবহানাল্লাহ।